অন্যথায় তুমি গুনাহগার হবে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিছু ব্যক্তি আছে এদের দাওয়াতে কখনো যাওয়া যাবে না, কিন্তু কিছু ব্যক্তি আছে এদের দাওয়াত আপনি কখনো গ্রহণ করবেন না। মনে রাখবেন, কিছু কিছু সময় নিজের ব্যক্তিত্ব ধরে রাখা আপনার জন্য অত্যন্ত গুরুত্ব, এবং আপনি যদি মান সম্মান নিয়ে সমাজে বাঁচতে চান, যদি আপনি চান যে আপনার একটা সম্মান থাকুক সমাজের মধ্যে, তাহলে অনেক সময় নিজের ব্যক্তিত্ব ধরে রাখতে হয়। এই প্রথম নাম্বার হচ্ছে যারা খাবার খাওয়ার পরে খোঁটা দেয়। কিছু মানুষ আছে দেখবেন, দাওয়াত দেওয়ার সময় অনেক অনুনয় বিনয় করে আপনাকে দাওয়াত দিবে, তারপরে যখন আপনি তার ঘরে খাবার খাবেন অথবা তার দাওয়াতে অংশগ্রহণ করবেন, পরবর্তীতে আপনাকে খোঁটা দিবে। কিছু বন্ধু বান্ধব এমন আছে, খাবারের সময় খাওয়ায় কিন্তু পরবর্তীতে অনেক খোঁটা দেয়, যা আমি তো তোর আজীবন খাওয়াই আসছি। এই সমস্ত যারা খোঁটা দেয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচাইতে বেশি তাদেরকে অপছন্দ করেছেন। সুতরাং খাবার খাওয়ানোর পরে খোঁটা যারা দেয়, তাদের দাওয়াতে কখনো অংশগ্রহণ করবেন না। এরা যদি